তো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য। যারা ডুইট ভিডিও বানাচ্ছে তারা অনেকেই আপনাকে প্রশ্ন করে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে কিনা। 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার যে অপশনটা আছে, যে সেটআপটা পাবে কিনা সবাই অনেকেরই সংকোচ বোধ হয়। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবো কিনা ডুইট ভিডিও বানিয়ে। তো আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওটি বলে দিতে চাই যে আপনি ডুইট ভিডিও বানালে যে এখানে ভিডিওতে 50-50 আপনার ভিডিও থাকে, তাহলে এটা আপনার অরিজিনাল ভিডিও বলে গণ্য করা হয়। ফেসবুক এটাই বলেছে। আপনি যদি ফেসবুকে যদি পিছনে ব্যাকগ্রাউন্ড কেটে অন্য একটা ভিডিওতে যদি নিজেকে 25% বা 10% শো করেন, তাহলে এটা আপনার ভিডিও বলে গণ্য হবে না। ওইটাতে কপিরাইট ইস্যু আসবে। এটা আপনার আপনার ভিডিও না, এরকম ভাবে গণ্য ধরে আপনাকে কপিরাইট ইস্যুটা দিয়ে দিবে ফেসবুক। তো আপনাকে অবশ্যই ডুইট ভিডিও বানাতে হবে যে 50-50, অর্ধেক আপনার ভিডিও রাখবেন, অর্ধেক অন্যের ভিডিওটা, যে ডুইট ভিডিও করবেন ওই ভিডিওটা রাখবেন। তাহলে ফেসবুক অবশ্যই আপনার ভিডিওটাকে আপনার অরিজিনাল হিসেবে গণ্য করবে, তাহলে ওই ভিডিওতে আপনাকে কপিরাইট দিবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে হলে আপনাকে প্রতিদিন একটা পিকচার দিতে হবে, আর সপ্তাহে একবার লাইভে আসতে হবে, 3টা রিলস ভিডিও দিতে হবে। তো এই ভিডিওগুলো দেওয়ার টাইমিং হচ্ছে আপনাকে সকালে 9টায় একটা ভিডিও দিলেন, মানে ভিডিও আপলোড করার কোনো সঠিক টাইম নেই। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে দেন, তাহলে এক সময় প্রতিদিন আজকে এই সময় ভিডিওটা দিলে আর কালকে ওই টাইমে ঠিক একই টাইমে ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার কোনো নির্ধারিত টাইমিং নেই, কিন্তু আপনি যে টাইমে আজকে ভিডিও দিবেন কালকে ঠিক ওই টাইমে আরেকটা ভিডিও আপলোড, ওই ভিডিও কালকেও ঠিক ওই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন ওই নিয়মে। তো অনেকে আছে ফেসবুকে মনে করেন শুধু রিলস ভিডিও আপলোড করে, কোনো পিকচার আপলোড করে না, লং ভিডিও আপলোড করে না। তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্য হবে না, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবেও না। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে মোস্টলি আপনাকে প্রতিদিন একটা লং ভিডিও দিবেন, 3টা রিলস ভিডিও দিবেন, ফটো আপলোড করবেন, একটা পোস্ট করবেন। এই সবগুলো ক্রাইটেরিয়া এখন ফেসবুকের ওই ক্রাইটেরিয়াগুলো তুলে দিয়েছে। মনে করেন 60,000 মিনিট ওয়াচ টাইম, আপনাকে এই ক্রাইটেরিয়া যেগুলো ছিল ওই ক্রাইটেরিয়াগুলো তুলে দিয়ে আপনাকে এখন নতুন নিয়ম দিয়েছে যে আপনি প্রতিদিন পোস্ট করবেন এবং কি ফটো আপলোড করবেন, আপনাকে লেখা আপলোড করতে হবে, আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে। সবকিছু মোস্টলি আপনি সবকিছু আপলোড করার ফলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়ার যোগ্য হলেও তারা যে আপনার পেজটা চেক করবে, চেক করে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা দিয়ে দিবে। তো এখন ফেসবুকের মধ্যে আপনার অ্যাডস অন রিচ, ইনস্টাগ্রাম যে সেটআপগুলো ছিল ওই সেটআপগুলোর মধ্যে ঢুকলে এখন অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এগুলো কি হয়ে গেল। আসলে ফেসবুকে আপডেট আসছে, এই সেটআপগুলোর অপশনটা তুলে নিয়েছে, এখন শুধুমাত্র আপডেটের মাধ্যমে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। ওই জন্যই সব ক্রাইটেরিয়া থেকে ইনস্টিমেট সেটআপ, অ্যাডস অন রিল সেটআপ এই অপশনগুলো তুলে নিয়েছে, তাই সামথিং রং দেখাচ্ছে। সবাই কেউ বিভ্রান্ত হবেন না। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনাকে আমি যে নিয়মে পোস্ট, ফটো, ভিডিও, লং ভিডিও, অ্যাডস অন রিল এই ভিডিওগুলো আপলোড করার জন্য বলেছি, সবাই অবশ্যই ওই নিয়মে ভিডিও আপলোড করবেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন।